মতে, তাতেও যদি আপনারা আমাদের সাথে এইভাবে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যান, তাহলে খুব সত্তরে সে সুদিন আসছে, যে সুদিনের জন্য আপনারা অনেক দিন থেকে আকাঙ্ক্ষায় রয়েছেন এবং আপনারা ইচ্ছা করেন, সেই সুদিন অবশ্যই সামনে আসছে। আজকে আরো অনেক ভাই বোনদের আসার কথা ছিল, কিন্তু সাময়িক ত্রুটি বিচ্যুতি, পরিকাঠামোগত অভাব কিছু হয়েছিল, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। আগামী দিনে যে মহাসমাবেশের ডাক দেওয়া হচ্ছে, তার দিনক্ষণ খুব সত্তরে আপনারা জানতে পারবেন, প্রত্যেকেই জানতে পারবেন, প্রত্যেকেই স্বতঃস্ফূর্তভাবে আবারও রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে সমবেত হবেন, এই আশা আমি রাখছি। এবং তার আগে আমি আশা রাখি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে এবং প্রাপ্তবয়স্ক শিক্ষামন্ত্রী নিজে ইনিশিয়েটিভ নেবেন আপনাদের পক্ষ থেকে। এই আশা রেখে আমি আবারও পথ চলতে চাই আপনাদেরকে নিয়ে, যাতে আপনারা সফল হতে পারেন, আপনাদের পরিবারকে একটু স্বাচ্ছন্দ্যের মুখ দেখাতে পারেন এবং সমাজে আপনারা যেভাবে শিক্ষাদান করেন, সমাজ তো আপনাদের কাছে কৃতজ্ঞ। আপনারা স্কুল ছুট বাচ্চাদেরকেও স্কুলের অভিমুখী করেন, মানে আপনারাই তো জাতির মেরুদণ্ড। শিক্ষা যদি জাতির মেরুদণ্ড হয়, তাহলে সেই মেরুদণ্ডকে সোজা রাখতে আপনাদের বলিষ্ঠ থাকতে হবে। অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে গেলে প্রয়োজনীয় বলিষ্ঠ পদক্ষেপ আমরা নেব, যদি আমরা এক থাকি। আপনারা আগামী দিনে যদি এইভাবে স্বতঃস্ফূর্তভাবে আবারও পথ চলেন একসাথে, তাহলে সেদিন খুব সত্তরে চলে আসছে, আমি আশাবাদী। এবং তার জন্য আমি বুক বেঁধে আছি। আপনাদের এই সমস্যা মিটে গেলে আমিও সাময়িকভাবে মুক্তি পাবো, আবার অন্য কিছু কাজ করার অবসর পাবো। তাই আপনারা সাথে আছেন, সাথে রেখেছেন আমাকে, আমার মতো একজন অধমকে আপনারা সাথে রেখেছেন, এই জন্য আমি কৃতজ্ঞ মনে করছি। যদি আমার পক্ষ থেকে কোনো সহযোগিতা করা সম্ভব হয়ে থাকে কোনো বিষয়ে, আপনারা আমাকে বলবেন, আমি আমার সাধ্যমতো আপ্রাণ চেষ্টা করব। আপনারা আগামী দিনে আবারও আমার সাথে দেখা করবেন, একসাথে আমরা মিলিত হব, এই আশা রেখে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি, কারণ সময় খুব সংক্ষেপ। আপনারা সকলে ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আপনারা সকলে আবার ঐক্যবদ্ধভাবে মহাসমাবেশে একত্রিত হবেন, এই আশা রেখে আমি ধন্যবাদ জানিয়ে আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি।